কিরে না পোলাটা নিজে করে কি ভাবস উসাইন বোল্ট আর আম করে কি মনে হয় ফার্মের মুরগি? আমরা কি দৌড়াইতে পারি না? বশির, তুই কিন্তু ভুলা যাইস আমরা কার লোক। কার লোক? টাইগারের লোক। তোর বাপ টাইগার কোন সাহসে আমার পোলাপানের গায়ে হাত দেয়? হ্যাঁ এই তগো পোলা পায় নামগো মহল্লার মেয়ে লোকে ইফটিজিং করে, এটা তোকে চোখে পড়ে না? এই কি ভাবছস দুনিয়ায় যত মাইয়া আছে সব তোর বাপ টাইগারের লাইকা না? আর আমগো পোলাপানের কি ইমোশন নাই? আমগো পোলাপান বৈশা বৈশা আঙুল চুষবো? তোর বাপ টাইগার আমগো পোলাপানের আঙুল কাটছে না? আজকে আমি তোগো গলা কাটুম, তোগো গলা কাটুম আজকা। টাইগার, তোর লগের আগের অনেক হিসাব কিতাব বাকি আছে। তুই কিন্তু ভুইলা যাইতাছস এলাকাটা আমগো। টাইগারের কোনো এলাকা থাকে না, এলাকা থাকে শিয়াল কুকুরের। টাইগার যেইখানে পা রাখে পুরো এলাকাটাই টাইগারের হয়ে যায়। অনেক বাহাদুর তুই না, অনেক সাহস তোর। টাইগার পারলে এখন কোপ দে, চালা চালা চাপাতি। এই বোরহান, আমার ভাইয়ের সামনে ভুলেও পাট নিবি না, কয়ে দিলাম। একদম ভরে দেবো সবগুলো। কিন্তু যখন মালিকরা কথা বলে কুত্তা গেউ গেউ না করাই ভালো। শোন টাইগার, তুই আমার বাইরে মারছস, আমি ইচ্ছা করলে এখন সবগুলা গুলি তোর মাথায় ভরে দিতে পারতাম না। এইভাবে তোর আমি মারুম না, তোর আমি তোর পায়ে মারুম। প্রত্যেক দিন তুই মৃত্যু যন্ত্রণা ভোগ করবি, মাথায় রাখিস। চল। বোরহান, তোরে আমি খুব কাছ থেকে মারবো, এত কাছ থেকে মারবো যে টাইগারের নিঃশ্বাস তোর কলিজায় কাঁপন ধরাই দিব।
কি হচ্ছে এখানে? বাবা দাঁড়াও। না না না, জাস্ট মা, বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি। মারে। কি শুরু করছেন আপনারা? রাস্তাঘাটে রাস্তা ব্লক করে? রাস্তা কি আপনাদের বাপের? অন্য কেউ আর রাস্তাতে চলাচল করবে না? এই 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 কিসের ওই চুপ। আর মা, এই মা। আশ্চর্য বাবা! জিল্লু, কি আশ্চর্য! রাস্তা ক্লিয়ার করে দে, মোটরসাইকেল সরা। শ্যাম, মোটরসাইকেল সরা। ওরে বিদায় কর। ভাই মাইয়ার এত কিছু করে গেল, একটা চট করে দিতে পারলেন না? শ্যাম, ভাই তুই কোনোদিন জীবন্ত গোলাপ দেখছস যেই গোলাপ কথা বলতে পারে? না ভাই। এই ফুলটা তো আমার মনে নাড়া দিয়ে গেল রে। মায়াটা কে? আর এটা তো ওই যে এনজিও আছে না, এনজিওর ম্যানেজারের মাইয়া। এই এলাকায় নতুন ট্রান্সফার হয়েছে। টাইগারের মনে নাড়া দিছে। ও এনজিওর ম্যানেজারের মেয়াই হোক আর মন্ত্রীর মায়াই হোক, ওর উপর নজর রাখ। জি ভাই। জিল্লু, জি ভাইজান, মায়াটারে চোখে চোখে রাখিস। সব ঠিকঠাক চলেন। চল। আজ যদি প্রথম থেকে আমি থাকতাম, কোপায় কাপায় সব ছিন্ন ভিন্ন করে ফেলাইতাম। এই, আমি জানি না না তুই থাকলে কি করতিস? আমি তো একটা কোপ খাইছি, তুই থাকলে আরো 10টা কোপ খাইতিস। টাইগার তোরে কল্লা নামায় ফেলতো কুপায়া। বসে সোনা ভাই আমার, তুমি বুরহান খানের ভাই হইয়া ওই টাইগারের কোপ খাই বাড়িতে আইছো? ভাবি, ভাইজান তো ইচ্ছা করে ওই টাইগারে গুলি করলো না। আমি যে এখনো বাইসে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। পুরুষের বাচ্চা লাভ নাই, কাপুরুষদের মরতে হয়। ভাই তোমার ব্যান্ডেজটা একটু খোলো, আমি তোমার জন্য সামান্য ওষুধ নিয়ে এসেছি, একটু লাগায় দেই। কি ওষুধ আনছো ভাবি? এই যে দেখো, গুঁড়া মরিচ আর লবণ। গুঁড়া মরিচ যদি একটু তোমার কাটা জায়গায় লাগাই দিই, তারপর যদি তোমাদের রক্তে জ্বালা ধরে। চপ চপ। আমার ভাইটা খুব খাইয়া যন্ত্রণায় কাটাইতেছে, আর তুই আইসা সরে লবণ মরে জ্বলে দিতে। মন্ডা চাইতেছে একটা থাপ্পড় মেরে তোর দাঁত গুলো সব ফালাই দিবি। তাহলে কি করমু? তোমার ভাইরে কোলে লয়ে আদর করমু? তোমার এক ভাইরে ওই টাইগার মাইরা ফেলাইছে, আরেক ভাই আজকে উল্টা কোপ খাইছে। তুমি কেন টাইগারে মারলা না? কেন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে দিলা না? এই কারণে করি না, এই কারণে গুলি করলে খুলিটা উড়ে যাবো গা। মৃত্যু যন্ত্রণা কি জিনিস ও জীবনে ও টের পাইতো না। ওই টাইগার হারামজাদার বাচ্চা আমার বাইটারে মাইরা আমার পুরা পরিবারের যে আগুন যন্ত্রণায় জ্বালাইছে, আমি এর চেয়ে 10 গুণ বেশি ওরা জ্বালামো। ওরে এমন মারা মারুন যে মরার আগে সে 10 বার মরবো। ভাইজান, টাইগার কিন্তু আমগো ভাইরে একা মারে নাই, ওর নিজের বোনরে পর্যন্ত বিধবা করছে। টাইগার শালা খুব শেয়ানা, ওরে এমনে মারবা ও যেন মরার আগে বারবার বুঝতে পারে আমরা কতটা নিষ্ঠুর, কতটা জানোয়ার। বুঝবো বুঝবো ভাই, তুমি ভয় পাইছো? ভয় পাইও না, টাইগারের চোখ তোমার ভাই নিব। কি গো, নিবা না? যদি আমি এক বাপের জন্ম হয়ে থাকি, এমন প্রতিশোধ ওর উপরে আমি নিমু যে খালি মৃত্যু যন্ত্রণায় মরার আগেও সে ছটফট ছটফট করতে থাকবো। ভাই আমার কিন্তু আর সহ্য হইতেছে না।
এই টাইগারের আমরা আর কবে মারবো? টাইগারের কবর দেখার আগ পর্যন্ত ভাই কোনো স্বস্তি পাইতেছি না। এই নেরি কুত্তার বাচ্চা, ভাইটা মরছে আমার, তোরা তো জ্বলতেছে কেন? তোরা তো জ্বলে কেন? ভাইজান, কোবরা একেবারে খারাপ কথা কয় নাই, বেশি দেরি করা ঠিক হইব না। টাইগার, তোর জীবন আমি তস নস কইরা ফালামু। তুই শুধু সাপের লেজে পাড়া দেশ নাই, সাপের বাইরে মারছস। তোরে আমি খায়া ফেলবো টাইগার। ম্যাডাম আমার বাঁচার দেবে না। আরে এখন আমার পাও ধরে কি হইব? যখন কামটা করছো তখন চিন্তা করে করো নাই, বুঝা করো নাই। এখন যদি কিছু কয়, আমার তো কিছু করার আরে কি করতেছস? ছাড় রে, ছাড়। শ্যাম ভাই চাইনিজ কোরালটা নিয়ে আয়, আমি ওর আত্মা কাইটা কুত্তা দিয়ে খাওয়াবো। কেন ওরে বাইরে ফেলবি কেন? ও তো আমার কাছে মাপ চাইতেছে। তোমার কাছে মাপ চাইছে? চার কত বড় সাহস! যেখানে আমি টেন্ডার জমা দিছি, ও কোন সাহসে সেইখানে টেন্ডার জমা দিছে? ওরে আজকে আমি মাইরা ফেলামু। তোর রক্ত না দেখলে ভালো লাগে না? উঠেন, আপনি উঠেন, উঠেন। আপনি জানেন না মির্জা কর্পোরেশনের টেন্ডার পড়লে সেখানে টেন্ডার জমা দিতে হয় না? ও কেমন মানুষ আপনি কি ভুলে গেছেন? আজকের পর থেকে এরকম ভুল যেন না হয়। এখন আপনি যান এখান থেকে, যান, যান এখান থেকে, যান। আপা, তুই ওরা যাইতে দিলি কেন? তোর কত রক্ত দেখতে ভাল লাগে, হ্যাঁ? আর কত? ছোটবেলার থেকে তুই আর আব্বা আমার আর আম্মারে যত রক্ত দেখাইছস, এখন আর রক্ত দেখতে ভাল লাগে না, ঘৃণা লাগে, আমার ঘৃণা। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আমার সাথে রাগ দেখায়? মা, মানুষের স্বামী মরে গেলে কি আর একটা বিয়ে করে না? হ করে। তো তোমার মেয়ে করে না কেন? ওর করতে কি সমস্যা তুই জানোস না? ওর হাতের মেহেন্দি শুকানোর আগে তুই ওরে বিধবা বানাইছস, এর লেগে ওর জীবনে বিয়ে করবো না। মা, তুমি কি ভুলে গেছো ওর শ্বশুর বাড়ির লোকজন আমার বাপেরে মারছে? সেই কিলিং মিশনে ওর জামাই জড়িত ছিল। আমি আমার বাপের হত্যার প্রতিশোধ দিছি, 15টা বছর জেল খাটছি, তাতে কি আমার শাস্তি শেষ হয় নাই? হোয়াট ইজ সারপ্রাইজ! তুমি এই বাসায় থাকো? তোমার কিন্তু আমার ভাল লাগছে। আচ্ছা, যে কাজে আসছি, এই বাসার মধ্যে একটা বদমাইশ লোক আছে, ওর বের করে দাও। কি লুকায় আছে বাবাজি? আপনার বাড়িতে আজমতুল্লাহ নামে এক বদমাইশ লোকায় আছে, ওরে আমার সামনে হাজির করেন। সময় 3 সেকেন্ড। 1 2 3। এই এদের তো হবে না। এই দেখ তো জিল্লু। জি ভাইয়া। দেখ তো কই আছে, দেখ। ভাইজান, ওই হারামিরে তো কোথাও খুঁজে পেলাম না। ওই দেখ তো ওইখানে লড়াচড়া করে কি? বাচ্চা, তুই এইখানে লুকায় আসছ? এই তোমার চ্যানেলটা দাও তো, স্যান্ডেল। কুইক।
স্যান্ডেল দিয়ে কি করবেন? স্যান্ডেল আমি পায়ে পরবো, দাও। ভাই ভাই আর করবো না, ভুলে গেছে গো ভাই। তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় কুকাম করস? তোরে আজকে উল্টা করে গাছের লগে ঝুলাম। বাবা, একজন সম্মানিত ব্যক্তির এইভাবে মাইরো না বাবা। হ্যাঁ মেয়ে, চুপ থাকেন। আমার কাজে কেউ বাধা দিতে আসলে আমি তারে শুদ্ধ ঝুলাই রাখি। আজবটা তোর আজকে পিছনে উপর। আরে মেয়ে শোনো, তোমার কিন্তু আমার সত্যি ভালো লাগছে। খুব তাড়াতাড়ি প্রেমের প্রস্তাব পাবা। চল কেমন লাগে এলাম রে মা? শুধু সন্ত্রাসীতে ভরা। এরকম একটা সম্মানিত ব্যক্তিকে মারতে মারতে নিয়ে গেল। এভাবে আমাকেও না জানি কোন দিন মার খেতে হয়। বাবা চলো আমরা এলাকা থেকে চলে যাই। আপু তোর এই লোকটা কি বলছে শুনছস? আব্বা আপুকে তো ওই সন্ত্রাসীটা টার্গেট করে ফেলছে। তোদের 3 বোনকে বিয়ে দিতে হবে। আমার এখন অনেক কাজ। এমন একটা জায়গায় রেখে আমি তোদেরকে বিপদে ফেলতে দিতে পারবো না। আমি কালই অফিসে বদলির জন্য আবেদন করব। কালই। কিরে, রাতের কি অবস্থা? ঠিক হয়েছে ভাইজান, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল? এই ওটা চেয়ার দে না বুঝতে। এই চেয়ার লাগবে না, চেয়ার আনতে যাচ্ছে, চেয়ার লাগবে না। চেয়ারে বহার মতো অবস্থা নাই ভাই। একবারে বাইরে দোকানপাট সাথী ফাতি সব ভাঙ্গে চুরা ফেলাইছে আমার। কোনো রকম জানটা নিয়ে ভাই চাইছি, রাইতের বেলায় যুক্ত হয়ে ঘুমাইছি ভাই। জীবনটা কোনো রকম বাঁচায় তারপর আইছি। লুচ্চার ঘরে লুচ্চা, দেখো কোথায় যায় আকাম কুকাম করে ধরা খাইছে। ভাবি এটা আপনি কেমন কথা কইলেন? আমার দিকে কি আপনার লুচ্চা মনে হয়? আমি কি লুচ্চা? আপনার চেহারা দিকে লুচ্চা মনে হয়? কন্ত দিকে এই আজমত ভাই, এই এত পেশাল বাইডো না তো। যা কইতে আইছো কয়া রাস্তা মাপো। এমনি মন মেজাজ প্রচন্ড খারাপ আছে। ভাই কালকে আমারে টাইগারে সেই রকম মাইর মারছে। মাইর একবার কোথায় লাইছে আমারে। টাইগার মারছে? ও ভাই জুতা দিয়া মারছে, তাও মাইয়া মানুষের জুতা। আমি ওই যে নতুন একটা বাড়িটা তুলছি না, মহিলা মানুষ 6 মাস ধরে ভাড়া দেয় না। আমি সুন্দর করে গেছি যে তার কাছে ভাড়াটা চাইছি। ভাড়াটা চাওয়ার আস্তে করে একটু চাপ দিয়েছি। এর লাইগা ওই মহিলা যাই টাইগারের কাছে বিচার দিচ্ছে। টাইগার দল বল নিয়ে আমারও ধরতে এসেছি। আমি দৌড়ে যাইয়া ওই যে আমাকে নতুন বাড়িটার ঘরের মধ্যে বলাইছি। ওইখান থেকে খাওয়া বাইরে আইন না আমার কি পিডানটা না পিডাইলো রে বাবারি। আমার দোকানপাট ভাঙ্গা চুরে কিচ্ছু রাহে নাই গো। নতুন বাড়ারিয়া কে? হ ভাই টাকা যা লাগে আমি দিব ভাই। তুমি টাইগারটা শেষ করে দেবো ভাই একবার জীবনের তোর। টাকা পয়সা লাগবো না, তুই শুধু একটা কাজ কর। হ্যাঁ তুই খবর রাখ যে টাইগার এই এলাকার কোন মাইয়ার প্রতি দুর্বল। ঠিকই কইছ, ওরে প্রেমের ফাঁদে ফালাইয়া মন থেকে দুর্বল করতে হইব। তারপরে ওর বুকের উপরে চাকু দিয়া খাপা খাপ মারতে হইব। তোমার কিন্তু আমার সত্যি ভালো লাগছে। খুব তাড়াতাড়ি প্রেমের প্রস্তাব পাবা। ভাই 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 পাইছি তো মনে হয়। ভাই পাইছি একটা মাইয়া। কি পাইছস? তাড়াতাড়ি ককে। আরে একটা মাইয়া আছে, হ্যাঁ, যার প্রতি টাইগারে পাগল। আমগো নতুন ভাড়াটিয়া ওই যে এনজিওর ম্যানেজার আছে না, ওই ম্যানেজারের মাইয়া খুব সুন্দর দেখতে। নাম হইলো প্রীতি, সুইট আছে। পাইছি, পাইয়া গেছি। ইয়া বউ, আমি অস্ত্র পাইয়া গেছি। টাইগার এইবার তোরে আমি বিলাই বানামু। বিলাইয়ের গলায় যেমন ঘন্টা দিয়া ঘুরায়, তেমনি তোর গলায় প্রেমের ঘন্টি বান্ধে আমি ঘুরামো।
তোরে আমি শান্তিতে থাকতে দিব না রে টাইগার, তোরে আমি জ্বালায়া পুরাই মারম, জ্বালায়া পুরাই মারম। ওঠো। উঠবো মানে? কোথায় উঠবো? নিশ্চয় আমার ঘাড়ে উঠতে কই নাই, আমার বাইকে ওঠো, তোমার বাসায় নামাই দিয়ে আসি। আমাকে লিফট দিতে হবে না, আমি একাই যেতে পারি। তোমার তো সাহস আছে দেখা যায়। আমি টাইগার তোমারে লিফট দিতে চাইছি আর তুমি আমার লগে পাটলাও। এই এলাকায় তুমি একমাত্র মাইয়া যারা আমি আমার বাইকে উঠাইতে চাইছি। দেখেন, আপনার হয়তো অনেক ক্ষমতা আছে, আপনার একটা গুন্ডা বাহিনী আছে, কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি আপনাকে পছন্দ করি না, আর আপনি বাইকে ওঠা তো অনেক দূরের কথা। এই যে হাতটা ধরছি না, কবুল না বলা পর্যন্ত যদি হাতটা না ছাড়ি কিছুই করতে পারবা না। জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি পাইছি আমি তোমারে দেখা। তোমার সাথে আমি কোনো জোর জবরদস্তি করতে চাই না। ঠিক আছে, আসি। তুমি রফিক সাহেবের মেয়ে না? জি। রফিক সাহেব খুব ভালো মানুষ, এলাকার সবাই তার খুব প্রশংসা করে, সম্মানী লোক। ওই সন্ত্রাসীটা তোমার কি বলে গেল? সেটা আপনাকে কেন বলতে হবে? তুমি অনেক সাহসী মেয়ে। তোমার আমি একটা কথা বললাম আর তুমি সাথে সাথে কাউন্টার দিয়ে দিলা। তুমি জানো আমি কে? আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারবেন? আপনাদের এই এলাকায় এত স্মৃতিশক্তি ছাড়া মানুষ কেন বাস করে? মানে কেউ কাউকে চেনে না, অন্যের কাছে জানতে চায় সে আসলে কে। যেমন ওই গুন্ডাটা আমাকে বলে গেল আমাকে চিনো, এখন আপনি আমাকে বলছেন আমাকে চিনো। কেন? আপনারা কি নিজেরা নিজেদের চেনেন না? দেখছেন ভাই কত বড় বেয়াদব, বিবুরি শেষ কইরা। একটা থাপ্পড় দেখালে শব্দ ফালাই দিব। এক জায়গায় রয়ে গেছিস, দিব নাকি ফালাইয়া? তোরা বলছি আমি মেয়ের ফালাই দিতে? ওই মায়ের কিচ্ছু কবি না, ওরে দিয়ে আমার অনেক কাজ। কি কাজ ভাই? ওরে দিয়ে আমি পারমাণবিক বোমা ফাটামো, টাইগারের বুকের ভেতরটা আমি তছনছ করে দেব। টাইগারের শ্বাস কষ্টে মুখে ফেনা উঠা তাপড়ায় তাপড়ায় মরবো। এক চোখেতে থাকিস তুই, অন্য চোখেতেও তুই, দিনে রাতে তোরি মায়ায় আকুল আমি রই। এক চোখেতে থাকিস তুই, অন্য চোখেতেও তুই, দিনে রাতে তোরি মায়ায় আকুল আমি রই। কেউ না জানুক রব জানে, কেউ না জানুক রব জানে, তোকে কতটা চাই। তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই। তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই।
হঠাৎ করে হেলো মনেরই মতো কে বুকের ভেতর উথাল পাথাল তারি প্রেমের ঢেউ হঠাৎ করে এলো মনেরই মতো কেউ বুকের ভেতর উথাল পাথাল তারি প্রেমের ঢেউ কেউ না জানুক রব জানে কেউ না জানুক রব জানে তোকে কতটা চাই তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই যত স্বপ্ন দেখি সবই তো তোকে নিয়ে সারাটি জীবন তুই থাকিস আমার হয়ে যত স্বপ্ন দেখি সবই তো তোকে নিয়ে সারাটি জীবন তুই থাকিস আমার হয়ে কেউ না জানুক রব জানে কেউ না জানুক রব জানে তোকে কতটা চাই তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই এক চোখেতে থাকিস তুই অন্য চোখেতেও তুই দিন রাত তোরি মায়ায় আকুল আমি রই কেউ না জানুক রব জানে কেউ না জানুক রব জানে তোকে কতটা চাই তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই তোকে ছাড়াই আমি হায় যেন মরে যাই ভয় পাইছেন তাই না? আরে আমার এত ভয় পাওয়ার কি আছে? আমি তো মানুষ খুব একটা খারাপ না। ভালো আছো তোমরা তাই না? বাবা ভালো আছে? আপনি বাসে কেন আসছেন? দরকার আছে তাই আসছে, আপনি বলার কে? হারামজাদা, কতদিন না বলছি মেয়েরা মায়ের জাত, তাদের সাথে খারাপ ব্যবহার করবি না, নরম সুরে কথা বলবি। মাপচা মাপচা। না না, মাপ চাইতে হবে না বাবা। আচ্ছা বোরান সাহেব, আপনি কি ব্যাপারে আসছেন যদি একটু বলতেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি রফিক সাহেব, আমি আপনার বড় মেয়ে প্রীতির কলেজে গেছিলাম, তার সমস্ত খোঁজ খবর নিছি। সে তো অনেক ভালো ছাত্রী, ভবিষ্যৎ পুরা উজ্জ্বল। আর আপনার ছোট দুইটা মেয়ে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, একবারে গড়গড়া। জি, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া তো করি, কিন্তু খালি দোয়ায় কি আর কাজ হয় রফিক সাহেব? দোয়ার সাথে কাজেরও দরকার আছে, বুঝছেন না? আপনার এই মেয়ে প্রীতি
তাকে আমার একটা কাজে দরকার মানে কি কি দরকার? সবাই তো শুনছেন আপনারা যে কাটা দিয়ে কাটা তুলতে হয়, আমি এবার এই তরিকাটা চেঞ্জ করে ফেলছি। এবার আমি ফুল দিয়ে কাটা তুলব, বুঝতে পারছেন? এর জন্য প্রীতিকে আমার একটু কাজে লাগবে। না মানে ঠিক বুঝলাম না। আপনার বোঝার কোনো দরকার নেই, আপনার না বুঝলেও চলবে, প্রীতি বুঝলেই চলবে। শোনো প্রীতি, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি ওই টাইগারকে প্রেমের জালে ফাঁসাবা, তারপরে আমি যা যা বলবো তুমি তাই তাই করবা। পারবা তো? আরে হ্যাঁ হ্যাঁ, পারবা পারবা পারবা। আমি কি একবারও বলেছি আমি পারবো? আর তাছাড়া আপনার কথায় আমার চলতে হবে কেন? কারণ তোমার দুটো বোন আছে, বৃদ্ধ বাবা আছে। রফিক সাহেব, আপনার ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল হয়েছে। আপনি চাইলেও এখন এখানে যেতে পারবেন না, এই জায়গায় আপনার থাকতে হবে। আমি টাকা নিয়ে আসছি কারণ আমি কাজ করাইয়া টাকা দিব না এমন লোক না। আমি কাজের বিনিময়ে টাকা ঠিকই দিয়ে দিই। আর যদি কাজ না করেন তাহলে তো পিস্তল। এখন ডিসিশন আপনার কাছে, কোনটা নিবেন? বাবা, তুমি একটাও তুলবা না। দেখেন, আমাদের কোনো কিছুর দরকার নেই, আপনি প্লিজ আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান। কোবরা ভাইজান, এই দুইটা মেয়ের মধ্যে কোনটা তোর পছন্দ? বিয়ের বয়স তো হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে করাইতে হবে না? ভাইজান এইটা। বাহ, ভালো। দাঁড়ায় আছিস কেন? যা নিয়ে আয়। কি আশ্চর্য, কোথায় যাচ্ছে? চলো আপু, আব্বা, চলো। আয় নিয়ে আয়। না, আই না। আমি রাজি, আপনি যা বলবেন আমি তাই করব। আমার বোনদের প্লিজ আপনি ছেড়ে দেন। আমার বোনদের ছেড়ে দেন, ওদের কোথাও নিয়ে যায় না। রফিক সাহেব, আপনার এই মেয়েটা শুধু লক্ষ্মী না, বুঝদারও, সব বুঝে ফেলছে। আরাম দাদা, তোর কতবার আমি বলছি মেয়েরা মায়ের জাত, তাদের সাথে ভালো ব্যবহার করবি, নরম সুরে কথা বলবি, ওই গায়ে হাত দিলি কেন? মাপচা মাপচা। রফিক সাহেব, যাই। কি করো মা? এই যে বাবা আইসস, ভালো হইছে। দেখতো এই বৌমারে এই শাড়িটা কেমন লাগবো? কেমন লাগবো মানে? কি বলিস তোরা? ভালো ভাই। দারুণ লাগবো, তুমি অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস তাহলে আমি দিয়ে দিতেছি। আচ্ছা মা, যে মায়া তোমার পোলার বউ হইবো, সে কি একটা শাড়ি পরবো? তোমার পছন্দের শাড়ি পরবো, আপার পছন্দের শাড়ি পরবো, কি বলো শেখ ভাই? আর ঘর ভৈরা শাড়ি কিনা দিব নাকি রে ভাই? দরকার হইলে ভাবির জন্য মিরপুর বেনারসি পল্লী উঠাই লয়ে। হ্যাঁ তাই তো, ঠিক আছে থাকো। আচ্ছা ঠিক আছে, চল। মা, তুমি প্রীতিরে বৌমা করে ডাকলা কেন? ও মা, তো কি হয়েছে? ওই মেয়েটারা না বলে টাইগার পছন্দ করে। বিয়া তো এখনো হয় নাই। তা হয় নাই তো বিয়া হইতে কতক্ষণ? টাইগার যেহেতু ওই মেয়েরে পছন্দ করে, তাহলে তো বিয়া তো হইবই। বিয়ে একেবারে ঠিক করা লাগবো। অবশ্যই ঠিক করা লাগবো। দুনিয়াটা এত সহজ না মা। তোমার পোলা একটা মেয়েরে পছন্দ করছে আর তুমি একেবারে খুশিতে লাফাইতেছো, তাই না? বিয়ের পরে যে ওই মেয়েটা কিরকম কষ্ট পাইতে পারে সেটা একবারও চিন্তা করতেছো না? তুই কি করতে চাইতেছস? আমি বলতে চাই, টাইগার যে প্রীতিরে বিয়ে করব, বিয়ের পরে পান থেকে চুন খসলেই তো মায়াটারে মাইরাও ফেলতে পারে তোমার পোলা। তার যে রাগ,
তার তো হিতাহিত জ্ঞান থাকে না। আর যদি মায়াটারে মাইরা ফেলে, তখন তুমি তার পরিবারের অভিশাপ নিতে পারবা তো মা? হ্যাঁ, এই ব্যাপারে আমি টাইগারের লগে অবশ্যই কথা বলবো। আর তাছাড়া আমিও তো চাই না টাইগারের যে মেজাজ, যে ওর হিংস্র ভাব, একটা ভালো ঘরে নিরীহ মাইয়া নিয়ে আইসা ওরে লাশ বানাইতে তো আমিও চাই না। সেইটাই, এটা তুমি মাথায় রাখো। প্রীতির মতো এত সুন্দর একটা মাইয়ারে তোমার পোলা বিয়া করতে চায়, তাই বলে আমরা তো আর একটা বাঘের কাছে এরকম সুন্দর একটা মায়া উঠাই দিতে পারি না, সে যতই আমার ভাই হোক আর তোমার পোলা হোক। ও ঠিক আছে। আচ্ছা, তুই সত্যি করে আমার একটা কথা কত, এই মেয়েটা কি টাইগারের মনে ভালোবাসা, মায়া, মমতা এগুলো সৃষ্টি করতে পারবো? এই মেয়েটা কি টাইগারে ভালোবাসতে পারবো? তুমি আমারে শিখাইতেছো কেন? ওই মায়েরা যে জিগাও। সব খালি আমার উপরে তেজ দেখায়। আস্তে আস্তে। আমরা কোথায় যাচ্ছি বাবা এত তাড়াহুড়া করে বলো তো? বরিশালে তোর খালার বাসায়। বরিশালে? মানে তোমার কি ওখানে বদলি হয়ে গেছে? আরে রাখ তোর বদলি, এই বদলি আসে বসে থেকে কি আমি তোদের জীবন নষ্ট করে দেবো নাকি? কেউ এসে বলবে অমুকের সাথে প্রেম করবি, আবার কেউ বলবে ওকে খুন করবি। আমরা কি ওদের হাতের পুতুল নাকি? আব্বা, আমার ভয় করতেছে। ভয় করলে চলবে না রে বোন, পালাতেই হবে, এই নরকে আর থাকা যাবে না। ঠিক আছে, চল মা চল। শ্বশুর আব্বা, আপনি তো লোক ভালো না, এইভাবে আপনি আমার জান পাখি টেনে নিয়ে পালাইতেছেন। আপনি কই যাইবেন? আমারে কইতেন, আমরা গাড়ি দিয়ে পৌঁছাই দিয়ে আসতাম। কি কষ্ট না? এই মিয়া, মাথার চুল কি সব বাতাসে পড়ছে? একটু বয়স হয়েছে টের পান না? ভাই জীবনে কি বুঝা হয়নি না? চল থাক, কারে শালা কস? এটা তো আমার শ্বশুর আব্বা, তাই না শ্বশুর আব্বা? আমাদের ছেড়ে দেন, আমরা এই নরকে থাকতে চাই না। একদম ঠিক বলছো। বিয়ের পর মেয়েদের বাবার বাড়ি হইতেছে নরক, স্বামীর বাড়ি হইতেছে জান্নাত। তোমার তো আজকে আমি জান্নাতেই নিয়ে দিতে আইছি। বাবা তুমি কিছু বলছো না কেন? বাবা, আমার মেয়েটারে তুমি কোথাও নিয়েছিলাম না বাবা, আমার মেয়েটারে কোথাও নিয়ে যাও না বাবা, দয়া করে বাবা। হ্যাঁ মিয়া, আপনি কি আমার দয়া করছেন? আপনি তো আপনার মেয়ে নিয়ে ভাগতেছেন। চলো বউ, চলো। আমি কোথাও যাবো না, ছাড় আমাকে, ছাড়। বাবা এই জিল্লু, জি ভাই। তোর ভাবির গায়ে তো শক্তি আছে দেখা যায়। আমাকে ছাড়। বাপে কিস্তির টাকা তুলে কি না কি খাওয়ায়, তাতেই এত শক্তি। আমার বাড়িতে গেলে তো ভালো মন্দ খাইবো, তখন তো শরীরের শক্তি তোর জায়গায় পাইবো না। চলো বউ, আমি কোথাও যাবো, আমি কোথাও যাবো না। চলো জান্নাতে নিয়ে যায়, চলো। আজকে থেকে এই বাড়ি তোমার সব, এক পাও বাইরে বেরোনোর চেষ্টা করবা না, তাহলে কিন্তু তোমার একটা বোন নাই হয়ে যাইব। বউ, ও বউ, আমারে নিষ্ঠুর হতে বাধ্য করো না প্লিজ। টাইগার, তুই এটা কি করছস? এই মেয়েটার এখানে তুই লাঞ্চস কেন? এই যা, ওর বাপের কাছে ফেরত দিয়ে যা। না, যতদিন না পর্যন্ত ও নিজের মুখে কইবো আমারে ভালোবাসে, ও আমারে বিয়ে করব,
ততদিন পর্যন্ত ওই বাড়িতেই থাকবো, বুঝলি? জীবনেও বলবো না। তোর মতো একটা অমানুষকে বিয়ে করে যেতে তো গলায় দড়ি দেওয়া অনেক ভালো। দড়ি দেওয়া তোমার কাছে ভালো মনে হইলেও আমার কাছে কিন্তু একটু ভালো না, সরি। তুই এগুলো কি শুরু করছস? তোর কি কথা কানে যায় না? ওরে এক্ষুনি ওর পরিবারের কাছে ফেরত দিয়ে আয়। দেখ ভাই, এইভাবে ভালোবাসা হয় না। এই ভালোবাসা কিভাবে হয় তোর কাছে আমার শিখতে হইব। তুই আমার ব্যাপারে একদম নাক গলাবি না। এই সব, তোর কত বড় সাহস, তুই তোর বোনের সাথে এভাবে কথা বলস? দেখো মা, আমি আমার বোনটারেও ভালোবাসি, আমার বউটারেও ভালোবাসি। আমি কারো কথাই কারোরই মাইনাস করতে পারব না। বাহ, কি সুন্দর নাটকবাজ এক মাফিয়া পরিবার। হ্যাঁ, মা আর বোন মিলে বুদ্ধি দেয় কিভাবে একটা অসহায় মেয়েকে তার বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে আসতে হয়, আবার তারাই নাটক করে। বাহ, আপনারা এমন ভান করতেছেন মনে হয় আপনারা কিছুই জানেন না। বিশ্বাস করো বোন, আমরা আসলেই কিছু জানি না। সত্যি মা, আমরা কিছুই জানি না। আমরা শুধু এটুকু জানি যে ও তোমারে পছন্দ করে। আপনাদের মতে নোংরা পরিবারের মুখে আমি থু থু দেই তু। আসলে আপনারা মানুষ না, আপনারা হলেন মানুষ নামের কলঙ্ক। আমাকে এখানে বন্দি করে রাখতে চান না? আমিও দেখতে চাই আমাকে এখানে কতদিন আপনারা বন্দি করে রাখতে পারেন। আমি এখান থেকে বের হবই হব। তুমি খামাখা আমাদেরকে ভুল বুঝতেছো। এই জানতো, আমার সামনে থেকে জানার ন্যাকামি করতে আসবেন না। আমার না সবাইকে চেনা হয়ে গেছে, আপনারা সবাই এক, সবাই মাফিয়া। আমি এখান থেকে কিভাবে বের হবো? কোথায় আসলাম? তুই কি আপুর কোনো খবর জানোস? না রে বাবা, তুমি জানো? লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খেয়ে নাও। কি হলো, খাইতে বলতেছি না? এদিকে একটু দেখো সোনা পাখি, দেখো এইখানে দেখো। নাও, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। নাও, খাও। এই তো লক্ষ্মী মেয়ে, নাও। একটা কথা মনে রেখো, আমি তোমারে ভালোবাসি। তুমি কষ্ট পাইলে আমিও কষ্ট পাই, বুঝছো কি বলছি? বুঝতে পারছো? আমাকে যেতে দাও প্লিজ। আরে যেতে তো দেবই, অবশ্যই। আগে আমাদের বিয়েটা কমপ্লিট হোক, তারপর তুমি আর আমি একসাথে যাব। আমি শ্বশুরবাড়ি যাব না? আর তুমি হইতেছো টাইগারের বউ, তোমার কি বিড়ালের মতো গেলে চলবে বলো? লোকে কি ভাববে? তুমি এটা বোঝো না? এবার খাও, লক্ষ্মী মেয়ের মতো খাও। খাও সোনা পাখি। এই বাই।
ওই মাইয়া তো টাইগারের বাড়িতে অতিথির আপ্যায়ন পাইতেছে। এত বড় পোল্ট্রি লইল আমার লাগে। মাইয়া মানুষরা বিশ্বাস করতে নাই। মাইয়া মানুষ কখন যে কোন চরিত্র রূপ ধরে তা তারা নিজেরাও জানে না। আমিও কম না, আমার নাম বোরহান। আমার লগে গাদ্দারি করছে, আমি ওর লগে মহা গাদ্দারি করুম, মহা গাদ্দারি। মা চলো না এক কাজ করি, কি কাজ? ওই মেয়েটারে আমরা ভাগায় দিই। খবরদার, ভুলেও ওই কাজ করতে যাস না। টাইগার একদম পাগল হয়েছে, বাড়ি ঘর সব ধ্বংস করে ফেলবো। তোমার ছেলে আর কতদিন এই মেয়েটার আটকায় রাখবে বলো তো? যতদিন পর্যন্ত টাইগার ওই মেয়ের ভালোবাসা না পাবে ততদিন। তুমি কি প্ল্যান করলা আর ওই মাইয়া কি প্ল্যান করলো বুঝতে পারছো? ওই ছেলেরে আমি কইছিলাম টাইগারের প্রেমের জালে ফাঁসাইতে, ওই ছেলে উল্টা টাইগারের প্রেমের জালে ফাঁসে গেছে। ওই মাইয়ার হিম্মত আছে, ওই মাইয়া টাইগারের ঘরে যায় উঠছে। উঠতে দাও, উঠতে দাও। ওর তো দুইটা বই আর বাপ এখনো আছে। যত দিন যাইব তত ওদের ভিতর প্রেমটা ঘন হইতে থাকবে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হইব। তাই তো কই, প্রীতি আমারে ভালোবাসে না কেন? প্রীতি তোর লোক তাই না রে বোরহান? তুই এনে আমি এইখানে। আমার কেন জানি সন্দেহ হইতেছিল প্রীতির ফ্যামিলির হুমকি দামকি দিয়ে তুই আমার উপরে কোনো প্রতিশোধ নিতে চাস। তারপর আসবত্যারে ধরলাম, গেলাম ঘাপানি। ও আমার সত্যি কথা সব খুইলা বইলা দিল। তুই নাকি ফুল দিয়া কাটা তুলতে চাস। এত সোজা? তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় ঢুইকা আমার বাড়িতে আমার স্বামীরে টিটকারি করস? এই এই, টাইগারের কোনো এলাকা থাকে না, এলাকা থাকে শিয়াল কুকুরের। টাইগার যেইখানে পা রাখে ওই এলাকায় টাইগারের। কি করবো কন্ত বিয়ান, আপনার জামাই আবার বিয়েই হয়। আচ্ছা, যে কথা কইতে আইছিলাম, শোন বোরহান, কান খইলা শুনে রাখ। প্রীতি আমার কাছে আছে, আমার কাছেই থাকবো। ওরে নিয়ে যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয়, তোর এই দেহের সব পার্টস কিন্তু আমি খুইলে দেব। কথাটা মাথায় রাখিস। চুপ কর টাইগার, তুই কারে হুমকি দেস? খুনি কোথাকার। হুমকি দিলাম, প্রীতির ফ্যামিলির গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, তোদের সব গুলারে কাইটা টুকরা টুকরা করে আমি নদীতে ভাসাই দিব। কথাটা মাথায় রাখিস। এই বোরহান, তোর এক ভাইরে মারছি, আমার বাপের কিলিং মিশনে যুক্ত ছিল। এইবার যদি আমার কথার এদিক ওদিক হয়, তোদের সবগুলার জ্যান্ত পুইতে ফেলুম। হাই, কি করতেছো তুমি? নামো না নামো না, আমি নামবো না। নামো কইতেছি। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমার এই বন্ধু জীবন আর সহ্য হচ্ছে না, আমাকে মরতে দে। তুই ছাড়। চুপ, একদম চুপ। তুই মইরা গেলে আমি বিয়ে করবো কারে, সেইটা তো কয়া যা। তোর জন্য আমি বোরহানের বাড়িতে যাই, বোরহানের হুমকি দিয়ে আসছি। তুই যে বোরহানের লোক সেটাও আমি যাই না গেছি। তারপরও আমি তোরে ভালোবাসি। হ্যাঁ, তারপরেও তোরে আমি ভালোবাসি। আমি কারো লোক না, আর আমি তোকে এক ফুটও ভালোবাসি না। আমি জীবনের মতো থাকতে পারবো না, আমি মরতে চাই। তোমারে তো আমি জেলখানায় রাখি নাই সোনা, তুমি নিজের ইচ্ছাই জেলখানায় আটকে আসো। তুই কি ভাবছিস? হ্যাঁ, আমাকে এভাবে জোর করে বন্দি করে রাখলে আমার বাবা বোনের উপর অত্যাচার করলে আমি বিয়েতে রাজি হব? কখনোই হব না।
তোর বাবা আর বোন খুব নিরাপদে আছে। যদি আমার ধৈর্য ভাঙা যায় না, তাহলে কি হবে? হ্যাঁ, সবাইকে খুন করে ফেলবে তো? সবাইকে খুন করে ফেলো, মেরে ফেলো, সবাইকে মেরে ফেলো। আরে দূর, খালি মইরা যাবো করস কেন? তোর বাইসা থাকতে এত কষ্ট লাগে কেন? আমি তোর মতো এরকম অমানুষের ঘরে আর 1 সেকেন্ডও বেঁচে থাকতে চাই না। কিন্তু তোমার তো বাইসা থাকতে হবে সোনা পাখি। তুমি তো জানো না, এবারে আনাচে কানাচে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, এবং এই ঘরের মধ্যেও। এরপর যদি কোনো রকম কোনো অঘটন ঘটানোর চেষ্টা করস না, তোর 2টা বোন আছে না, 2টা বোনের উপরে কি হবে একটা বার চিন্তা করো। দুনিয়ায় তোরা সবাই বাইসে থাকবি, শুধু তোদের ইজ্জত থাকবো না। কথাটা মাথায় রাখিস। এত টেনশন বোরান সাহেব, আমরা তো কোনো দোষ করি নাই, কেন আমাদের উপর জুলুম করতেছেন? কোনো জুলুম করতেছি না তো, আমি প্রতিশোধ নিতেছি। কিসের প্রতিশোধ? বেইমানির প্রতিশোধ। কিসের বেইমানি? তোর মাইয়ার বেইমানি। তোর মাইয়ার আমি কইছিলাম টাইগারের প্রেমের জালে ফাঁসে ওরে খুন করতে, কিন্তু উল্টা কাম করছে। সে এখন টাইগারের ঘরে রক্ষিত হিসেবে গেছে, ফুটলি করতেছে ফুট। আর বুইরা 2 দিন যাবত তোর মাইয়া টাইগারের ঘরে গেছে, আর বুকের ফাটাটা এত বড় হয়ে গেছে না, তোর আজকে আমি চেক করে জানলাম। এই বোরহান, যদি নিজের ভালো চাস অগ 2জনকে ছেড়ে দে। মা আবার আবদার পাইছিস না, ওখানে ছেড়ে দেবো? ছাড়ার লাগে ধরছি নাকি বেটা? হ্যাঁ গোবরা, তুই না কইছিলি টাইগারে কোবাবি, চাই দেখতেছিস কি? যা কোবা, কোবা, ইচ্ছা মতো কোবা। এই তোরা খারাইছিস কেন? যা।
তুই আমার একটা ভাইরে মারছস, ওই যন্ত্রণা আমার এখন পর্যন্ত জুড়ায় নাই। তুই আজকে আমার চোখের সামনে আমার আরেক ভাইরে মারছস। আমি তো এখন যন্ত্রণায় পাগল হয়ে গেছি। আজকে আমি তোরে বুঝাইয়া ছাড়মু যে মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। হারামজাদা! হ্যালো, হ্যাঁ, কে? প্রীতির আব্বুরে চাকু মারছে? হায় হায়, কখন? এখন তার শরীরের কি অবস্থা? কোন হসপিটালে আছে রে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, রাখ তাইলে। আচ্ছা, তোর পরে ফোন দিচ্ছি, রাখ। তুমি, তোমার বাবা এখন চিন্তামুক্ত, তোমার বোনেরাও ভালো আছে, আর কোনো টেনশন নাই। তুমি থাকতে আমার আর কিসের চিন্তা বলো তো? কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? তোমাকে এই হাল কে করছে? কি হয়েছে তোমার? আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? আমি না আজকে একটা জিনিস নিয়ে অনেক চিন্তা করছি। কি চিন্তা করছো? তোমার মতো একটা মানুষই তো আমার জীবনে দরকার, যে কিনা আমাকে, আমার পরিবারের সবাইকে আঁকলে রাখবে, শত ঝড় ঝাপটার মাঝখানেও আমাকে আশ্রয় দেবে সব সময়। প্রীতি, তুমি সত্যি বলতেছো? সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। দেখো, তুমি এতদিন ধরে তোমার বাড়িতে আমাকে আটকে রেখেছো, কিন্তু কোনোদিন তোমার চোখে আমার প্রতি খারাপ কোনো দৃষ্টি দেখি নেই। এমন একটা মানুষকে কি আমি হারিয়ে ফেলতে পারি? জানো প্রীতি, তোমার বিয়ে করলে আমার বোনটা অনেক খুশি হইব। গত 15টা বছর আমার বোন আমার সাথে ঠিক মতো কথা বলে না, একটু হাসেও না। শুধু বোন কেন, এই এলাকার প্রত্যেকটা মানুষ যেন তোমার উপর হাসে, আমি সেই ব্যবস্থাই করে দিব। মানে? জানোয়ারের বাচ্চা, তুই আমার নিরীহ বাবাকে খুন করছিস, আমার বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস, এখন আমার সামনে সে ভালো মানুষ দেখাচ্ছিস, হ্যাঁ? প্রীতি, তুমি আমার এইভাবে মারলা? সরাসরি মারতে পারতা,
ভালোবাসার অভিনয় করে কাছে নিয়ে আমার না দুনিয়া থেকে বিশ্বাস বলতে সবকিছু উঠাই গেল প্রীতি। সাইমা তুই কেমন আছিস? আব্বা কই? আব্বা কেমন আছে? আব্বা আব্বা কোন হসপিটালে আছে? আব্বা এখন সুস্থ আছে, ডাক্তার বলছে কোনো চিন্তা নাই। তুই কেমন আছোস? আছি, তোদের জন্যই বেঁচে আছি। আমি তো ওই জানোয়ার টাইগারকে খুন করে আসছিলাম। এবার চল, তোদেরকে একসাথে নিয়ে আমি থানায় যাব, থানায় গিয়ে আমি আত্মসমর্পণ করব পুলিশের কাছে। চল। এই তুই কি করছিস? কাকে মারছিস? কাকে মারছি মানে? কাকে মারবো? ওই টাইগারটা, ওই জানোয়ারকে মারছি আমি। ও আমাকে বন্দি করে আমার বাবাকে খুন করতে চাইছিল, তোদের ইজ্জতের উপর থাবা দিতে চাইছিল না, এর জন্য ওকে খুন করে আসছি। আপু তুই এটা কি করছস? টাইগার ভাইয়া তো উল্টা আমাদের বাঁচাইছে। আব্বাকে টাইগার মারে নাই। কি মানে? মানে তোকে নিয়ে যাওয়ার পরে টাইগার কোনোদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই, আব্বার সাথেও করে নাই। আমার আর ওর পড়াশোনার সব খরচ ব্যাংকে জমা করে দিছে। আজকে যদি টাইগার ভাইয়া না আসতো তাহলে বোরহান আর ওর লোকজনরা আমাদের মেরেই ফেলতো। আব্বাকে তো টাইগার মারে নাই, মারছে বোরহানের লোক। ভাইয়া আর ওদেরকে মেরে ফেলছে। তার মানে টাইগার তোদের কোনো ক্ষতি করে নাই? না। তার মানে আমি আমি তো টাইগারকে মৃত্যুর মুখে ফেলে দিছি। টাইগার মরতে পারে না। আমি এটা কি ভুল করছি? টাইগার মরতে পারে না। আপু আম্মা, আপু, টাইগার কোথায়? টাইগার কোন হসপিটালে আছে? এখানে কেন আসছো? টাইগার কোথায়? ও কোন হসপিটালে আছে? কেন সেটা জানি না, তোমার দরকার কি? তুমি তো আমার ভাইরে মাইরেই ফেলতে চাইছিলা, এখন কি জানতে আসছো ও মরে গেছে কিনা? না না আপু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি না বুঝে টাইগারকে আঘাত করছি। আপনারা বলেন না টাইগার কোথায়, ও কোন হসপিটালে আছে? আমরা জানি না। মা চলো ভিতরে চলো। আম্মা, আপু আমাকে ভুল বুঝেন না, আমি না বুঝে টাইগারকে আঘাত করেছি। আমি আসলে টাইগার কি এটা বুঝতে পারিনি। টাইগার কোন হসপিটালে আছে? আমি শুধু ওর সাথে একটা বার দেখা করতে চাই। একটু বলেন না ও কোন হসপিটালে আছে? তুমি জানো আমার ভাইটার সাথে আমি দীর্ঘ 15 বছর ধরে অভিমান কইরা রইছি। মনের অজান্তে আমি আমার ভাইরে কত অভিশাপ দিছি, কিন্তু কোনোদিন আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় নাই। আমার ভাইয়ের পিছে হাজার হাজার শত্রু পইরা রইছে, তারা কোনোদিন আমার ভাইরে একটা ফুলের টোকা পর্যন্ত দিতে পারে না। অথচ তুমি তার ভালোবাসার মানুষ হয়ে তাহলে এত বড় আঘাত করলা। আমার যেই ছেলে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই, সেই ছেলে তোমার মনের ভিতরে জায়গা দিছিল, কিন্তু তুমি সেই জায়গা দেখতে পারো না। তুমি আমার ছেলেরে কিভাবে? আম্মা বলেন না টাইগার কোথায়? আমাকে শুধু একটা বার ওর 500 ক্ষমা চাইতে দিন, তারপর জেল ফাঁসি যা কিছু দিবেন, আমার কোনো কিছুতে আপত্তি নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আমি তোমাকে ভুল বুঝছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসায় কোনো ক্ষমা হয় না, ভালোবাসার শাস্তি শুধু একটাই, সেটা হলো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি প্রীতি। হাসিব, তুই এই কথা কইতেছস? হ্যাঁ রে আপা, জীবনে মানুষের ঘৃণা পাওয়া অনেক সহজ, কিন্তু ভালোবাসা পাওয়াটা অনেক কষ্টের। তাই আমি আর প্রীতির ভালোবাসা হারাতে চাই না। আমি ভালোবাসি তোমাকে প্রীতি।